চলো ভাইরা তাহলে এমসিকিউ সলভ করা শুরু করা যাক। আমাদের ফার্স্ট এমসিকিউ হইতেছে অ্যামাউন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস প্রেজেন্ট ইন সয়েল ক্যান বি নোন বাই ইউজিং রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস। আচ্ছা, মানে আইসোটোপ থেকে কোশ্চেন করছে। এখানে আমাদের নাইট্রোজেন আছে, সালফার আছে, লাগবে ফসফরাস কোথায় আছে? হ্যাঁ, আমাদের এ নাম্বারটা হবে নাইট্রোজেন আর ফসফরাস 32 ফসফরাস দুইটাই হইতেছে আমাদের এগ্রিকালচারে ইউজ করা হয়। ঠিক আছে, এগ্রিকালচার একটা 32 ফসফেট হইতেছে আমাদের হচ্ছে গাইগার কাউন্টার, GEIGER গাইগার কাউন্টার হিসেবে ইউজ করা হয়। এটা হচ্ছে ফর ফার্টিলাইজার। তারপর আমাদের বলা আছে হচ্ছে হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন ক্যালসিয়াম ফসফেট। আচ্ছা, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত, ফসফেটের ভ্যালেন্সি কত? ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, ফসফেটের ভ্যালেন্সি 3। আমি যদি ক্রিস ক্রস করি তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি এটা। তাহলে এখন যদি এটাকে সলভ করি তাহলে দেখি কয়টা অ্যাটমস প্রেজেন্ট আছে। ক্যালসিয়াম আছে কয়টা? 3টা। ফসফরাস আছে কয়টা? 2টা। আর অক্সিজেন আছে কয়টা? 8টা। তার মানে আমাদের অ্যান্সার কয়টা হয়? 10, 13। 13 কোথায়? 13। বুঝতে পারছি। আচ্ছা, 25 নাম্বারটা কি হবে? 25 নাম্বারটা হবে হচ্ছে হাউ মেনি নিউট্রনস ইজ প্রেজেন্ট ইন দ্য লাস্ট আইসোটোপ অফ হাইড্রোজেন। আচ্ছা, লাস্ট আইসোটোপ অফ হাইড্রোজেন এটা হচ্ছে তোমার 7, 1। কয়টা হয়? এত। সবাই লিখবা হচ্ছে ট্রিটিয়ামটা লিখবা সবাই, কিন্তু ট্রিটিয়ামটা আমার অ্যান্সার না। বুঝতে পারছি। আমাদের লাস্ট আইসোটোপ হচ্ছে আমাদের এইটা, এই যে এটা লাস্ট আইসোটোপ হচ্ছে আমাদের, মাস হচ্ছে 7, প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 1। তার মানে আমাদের অ্যান্সার হবে 6। হাউ মেনি ইলেকট্রনস ইজ প্রেজেন্ট ইন 27, 13 অ্যালুমিনিয়াম 3+ আয়ন। ইলেকট্রনস ইজ প্রেজেন্ট, 13টা প্রোটন ছিল, 13টার থেকে 3টা বাদ দাও, কয়টা হয়? 10টা। তার অ্যান্সার কত? 10। তাহলে দাঁড়াও ভাইরা, এটা একটু মুছে ফেলি। Which is the correct formula of phosphonium phosphate? আচ্ছা, ফসফোনিয়াম ফসফেটের মধ্যে ফসফোনিয়াম ফসফেটের তাহলে আমাদের কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে ফসফোনিয়াম, এটা হচ্ছে ফসফেট 3-। এর ভ্যালেন্সি কত? 1, এর ভ্যালেন্সি কত? 3। তার মানে ফসফোনিয়াম ফসফেট আমরা লিখতে পারি, ঠিক আছে। এখানে ফসফরাস কয়টা? 3+1, 4টা। আর এখানে হাইড্রোজেন কয়টা? 12। অক্সিজেন কয়টা? 4। তাহলে কয়টা হয়? 16, 20। আচ্ছা, ও অ্যাটম নাম্বার জিজ্ঞেস করে না। আচ্ছা, তাহলে উইচ ইজ দ্য কারেক্ট ফর্মুলা অফ ফসফোনিয়াম ফসফেট? PH4 3 এটুক দিলেই হয়ে যেত, আর PO4 ডি নাম্বারটা। 28 নাম্বারটা কি হবে? আমাদের যদি নাম্বার অফ অ্যাটমস বের করতে বলতো তাহলে আমাদের হয়তো 20টা। ঠিক আছে, অ্যান্সার হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন ফ্লোরিন মাইনাস আয়ন। তার মানে এটা হবে, অ্যান্সার হবে 10। আমাদের 9টা প্রোটন আছে, তার সাথে একটা যোগ করব, হয়ে গেল 10। তারপর আমরা দেখব অ্যাটমিক স্পেকট্রাম অফ হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ডিসক্রাইবড অ্যাকর্ডিং টু বোর মডেল। খুব ভালো কোশ্চেন। আচ্ছা, যাদের ইলেকট্রনিক কনফিগারেশন হাইড্রোজেন এর মতো, লুক লাইক হাইড্রোজেন, তার মানে আমাদের কাদের ইলেকট্রনিক কনফিগারেশন হাইড্রোজেনের মতো? হাইড্রোজেন নিজে একটা। তারপর আমরা দিব হচ্ছে হিলিয়াম প্লাস, 2টা গেল, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+। ঠিক আছে, এই কয়েকটারই আমাদের স্পেকট্রামের এক্সপ্লেনেশন দিতে পারছে বোর। ঠিক আছে, তাহলে যাদের ইলেকট্রনিক কনফিগারেশন হাইড্রোজেনের মতো তাদেরকেই বোর ব্যাখ্যা দিতে পারছে, বাকিদেরকে ব্যাখ্যা দিতে পারে নাই। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, আমাদের যদি এখানে হাইড্রোজেন না থাকতো, এখানে যদি হিলিয়াম প্লাস আর এখানে যদি হিলিয়াম দেওয়া থাকতো, তার মানে বুঝতেই পারতেছি কোনটা অ্যান্সার হইতো। তখন হয়তো অ্যান্সার আমাদের বি। তারপর 30 নাম্বারটা কি বলছে? অ্যাকচুয়াল মাস অফ নিউট্রন, এটা মুখস্থ। হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ক্রোমিয়াম? আচ্ছা, ক্রোমিয়াম 24, কপার 29, তাই না?
তারপর হচ্ছে 5224x, here x is what? এটা হচ্ছে আমাদের কই গেল, হ্যাঁ কোবাল্ট বলছে। আচ্ছা এক্স কি কোবাল্ট? ক্রোমিয়াম হচ্ছে 24 নাম্বার, তার মানে 1 নাম্বার হবে না, অ্যান্সার হচ্ছে 2 ও 3। তারপরে হচ্ছে আমাদের which of the following is a compound? কম্পাউন্ড কোনটা? অবশ্যই ওয়্যাক্স, বাকি সবগুলো এলিমেন্ট। সিলভার হচ্ছে আর্জেন্টাম Ag, ফেরাস হচ্ছে Fe, আয়রন হচ্ছে তোমার Fe, সিলভার হচ্ছে তোমার Ag, সালফার হচ্ছে তোমার S. For which orbital n equal to 4 and l equal to 2? আচ্ছা n এর ভ্যালু আমাদের 4 আর l এর ভ্যালু আমাদের 2, কোনটার বেলায়? S P D F, S এর ভ্যালু 0 1 2 3, তার মানে D এর ভ্যালু কত আমাদের 2 বলছে এখানে, তার মানে 4 D হবে না আমাদের অ্যান্সার। কারণ কি, আমাদের এটা হচ্ছে L এর ভ্যালু, আমাদের S এর ভ্যালু 0, P এর ভ্যালু 1 আর D এর ভ্যালু 2 কার, তার মানে 4D কোথায়? C নাম্বারটা 4D। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ n শেল? 2n স্কয়ার ফলো করবে 32, তার মানে আমাদের 36 এর অ্যান্সার কি হবে? 36 এর অ্যান্সার হবে ইন কেস অফ এত আয়ন আমাদের ইলেকট্রন নং 10 হবে, নিউট্রন নং হবে হচ্ছে তোমার 10 না, নিউট্রন নং এর কোনো আমাদের 8 হচ্ছে এখানে নিউট্রন নং, কারণ 16 মাইনাস 8 কত হয় 8। তারপর প্রোটন নাম্বার কত 8 হবে, আর লেয়ার নং 14, এটা হবেই না, আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। বুঝতে পারছি? তাহলে চলো আমরা পরের কোশ্চেনগুলো সলভ করি। এখানে আমাদের 13 নম্বরে বলছে, হ্যাঁ আবারও একই কোশ্চেন দিছে 13 নম্বরে, সলভ করার দরকার নেই আমার এখানে। 13 নম্বর ক্রস উইথ সিম্বল ইজ অ্যাডপ্টেড ফ্রম ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এটাও পারবা। আমাদের ইম্পর্টেন্ট কোনটা সেটা আমরা দেখি, চুজ করে তারপরে দেখাই। হ্যাঁ 16 নাম্বারটা দেখি ভাই। 16 নাম্বারটা কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন রোটেটিং ইন দ্য এনার্জি লেভেল সি? ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আমাদের সি নাম্বারে, আমাদের শেল নাম্বার কত? 4c, ঠিক আছে। আমাদের n ইকুয়াল টু 4, h ইকুয়াল টু হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 34, আর 2 পাই মানে তো 2 পাই জানি আমরা। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? আমাদের অ্যান্সার আসবে হচ্ছে বি নাম্বার। বুঝতে পারছি? এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। আমরা এর ভ্যালু সব পেয়ে গেলাম এখান থেকে। চলো ভাইরা তারপরে 17 নাম্বারে যাই। ইন কেস অফ দ্য রোটেটিং ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রন উইল অ্যাবজর্ব এনার্জি মুভিং টু এনার্জি লেভেল সি, এনার্জি লেভেল বি। আচ্ছা দেখলাম। The angular momentum of the electron in energy level B is more compared to the angular level is more বলছে। আচ্ছা হ্যাঁ, কারণ আমাদের শেল নাম্বার বেশি, এন এর ক্ষেত্রে যেটা শেল নাম্বার বেশি হবে এন বি বিগার দেন এন এ, আর আমাদের জানেই হইতেছে এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই, তার মানে এন এর উপর ডিপেন্ডেন্সি আছে। এই 2 নাম্বারও ঠিক, 1 নাম্বারও ঠিক। While revolving in the energy level A, electron will neither absorb nor radiate energy. আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। তার মানে আমাদের যখন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেল আসতেছে তখনই আমাদের এনার্জিটা রেডিয়েট করতেছে। বুঝতে পারতেছি? এই এনার্জি লেভেল আমাদের যদি এটা থাকে মনে করো n ইকুয়াল টু 2 আর এখানে থাকতেছে n ইকুয়াল টু 1, তাহলে এখানে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম বেশি, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের অনেক বেশি। যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে বেশি হয় তাহলে আমাদের n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 এর আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কম। বুঝতে পারতেছি? আমাদের যদি এই 2 থেকে 1 এ জাম্প করে সেখানেই হচ্ছে এনার্জি রেডিয়েট করবে, এনার্জি রেডিয়েট করবে। বুঝতে পারছি? তার মানে 17 নাম্বার আমাদের অবজেক্টিভ। আমাদের 18 নাম্বার অবজেক্টিভ কোনটা? ইন হুইচ অরবিটাল ইলেকট্রন উইল এন্টার ফার্স্ট। আচ্ছা যার n প্লাস l এর ভ্যালু কম সেখানে হচ্ছে আমাদের ইলেকট্রনটা হচ্ছে এন্টার করবে ফার্স্টে, তার মানে আমাদের 4s। 4s কেন? n প্লাস l এর ভ্যালু বাইর করতেছি, ঠিক আছে। 4s এর বেলায় হচ্ছে আমাদের 4 প্লাস 0 4, 3d এর বেলায় কত? 3d এর বেলায় হচ্ছে আমাদের 3 প্লাস 2 5, 4p এর বেলায় কত? 4 প্লাস
1 5 5s এর বেলায় কত 5, কিন্তু 4 এর ভ্যালু কম দেখে আমাদের ইলেকট্রনটা ফার্স্ট এন্টার করতেছে 4s এ। তারপর হচ্ছে which one is the Latin name of antimony? 19 নাম্বার স্টিবিডিয়াম কোথায়? হ্যাঁ, স্টেনাম না, আর্জেন্টাম এজি, এটা হচ্ছে তোমার সিলভার, অরাম মানে তো গোল্ড। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ক্রিপ্টন? ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার কত? আচ্ছা, এটা লাগবে না আমাদের, এটা খুব রিয়ারলি আসে, এখানে নাই, শুধু শুধু সলভ করে লাভ নাই। হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট এট এম শেল অফ Fe3+ আয়ন? আচ্ছা, Fe3+ আয়নে আমাদের কয়টা ইলেকট্রন আছে? তাহলে এম শেলে দেখি আমাদের KLM 3 নাম্বার শেল, 3s2 3p6 3d6 4s2, এটা হচ্ছে আমাদের Fe এর ইলেকট্রনিক কনফিগারেশন। আর Fe3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কোনটা? আমাদের 3s2 3p6 3d5। আমার এখানে 8টা ইলেকট্রন আছে, আমার এখানে 5টা ইলেকট্রন, 8 5 13টা ইলেকট্রন, 13টা কোথায়? সি নাম্বার অ্যান্সার। তার মানে 21 এর অ্যান্সার হবে আমাদের সি। হুইচ ইজ দ্য ল্যাটিন নেম অফ টাংস্টেন? উলফ্রাম কই, খুবই ইম্পর্টেন্ট, এটা এনডিসিতে আসে। এটা গেল আমাদের অবজেক্টিভ সলভ। তারপর অবজেক্টিভে চলে যাই আমরা। চলো ভাইরা, এখন আমরা হচ্ছে অবজেক্টিভ গুলো দাগাই রাখছি, এখন আর আগের মতো একদম A to Z সব সলভ করবো না, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আমাদের যে ভাই কোনটা ইম্পর্টেন্ট না, সেই অনুযায়ী হচ্ছে আমরা এখন সলভ করব। চলো তাহলে এখন আমাদের 64 নাম্বার কি বলছে? 64 নাম্বার আমাদের বলছে which of the following has the most stable electronic configuration? তাহলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন কার কার থাকে ভাই? ইদার D10 এর থাকবে, নাহলে D5 এর থাকবে, এটা হচ্ছে হাফ ফিল্ড, এটা হচ্ছে ফুল ফিল্ড, তাই না? এখন দেখো তো ভাই D10 কোথায় লেখা আছে, D5 কোথায় লেখা আছে? D5 কোথাও নাই, D10 লেখা আছে এখানে, তার মানে অ্যান্সার হবে আমাদের এ। বুঝতে পারছি? আর 65 এর অ্যান্সার কি আমাদের? 65 এর মধ্যে আমাদের বলছে হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য এনার্জি অফ লেভেল অফ M ইন Mn2+। আচ্ছা, ম্যাঙ্গানিজ ইলেকট্রনিক কনফিগারেশন হইতেছে 3d5 3s2 3p6, এটা হচ্ছে ইন জেনারেল এলিমেন্টের ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন। এখান থেকে আর 4s2 আছে, এখান থেকে আমি যদি দুইটা ইলেকট্রন বাদ দিয়ে দেই তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 8 5 কতটা হয়? 13। এবার চলো 69 নাম্বারে যাই। 69 নাম্বারে আমাদের কি বলা আছে? হুইচ আইসোটোপ ইজ ইউটিলাইজড টু ট্রিট ব্রেন ক্যান্সার? তাহলে ব্রেন ক্যান্সারের জন্য আমাদের কোন আইসোটোপসটা ব্যবহার করা যেতে পারে? অ্যান্সার হচ্ছে বি। তারপরে আমরা দেখব হচ্ছে 72 নাম্বারটা, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য লাস্ট ইলেকট্রন অফ কিউ? আচ্ছা, 19 কিউ বলছে, এটা কোনটা? আচ্ছা, ধরলাম এটা হচ্ছে আমাদের ক্যালিয়াম বা পটাশিয়াম, ঠিক আছে। লাস্ট শেল কোনটা? এটার লাস্ট শেল হইতেছে আমাদের 4s1। আর্গন এর ইলেকট্রনিক কনফিগারেশন আর হচ্ছে 4s1, তার মানে এখানে আমাদের শেল কয়টা? 4টা, 4h ডিভাইডেড বাই 2 পাই, এটা কি লিখবো আমরা? 2h ডিভাইডেড বাই পাই, তার মানে অ্যান্সার দেখি তো 2h ডিভাইডেড বাই পাই কোথায় আছে? বি নাম্বারে আছে, 72 এর অ্যান্সার হবে বি। তারপর আমাদের 77, ইন হুইচ আইসোটোপ অফ হাইড্রোজেন ইজ দেয়ার অনলি 1 নিউট্রন? আচ্ছা, একদমই নিউট্রন নাই হইতেছে আমাদের প্রোটিয়ামে, এটা হচ্ছে প্রোটিয়াম। আর একটা নিউট্রন আছে কোনটায়? এইটাতে, ডিউটেরিয়ামে। হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন ওয়ান মলিকিউল অফ ওজোন? ওজোনকে লেখাই হইতেছে O3 দিয়ে, তার মানে আমরা লিখবো অ্যান্সার সি। হোয়াট ইজ দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম? আচ্ছা, অ্যালুমিনিয়াম রিলেটিভ অ্যাটমিক মাস কত? 1 অ্যাটমস এর মাস বাইর করতে বলা নাই, রিলেটিভ অ্যাটমিক মাস বাইর করতে বলছে, তার মানে রিলেটিভ অ্যাটমিক মাস মানে হইতেছে ওই যে আমরা করতাম 1 অ্যাটমস মাস ডিভাইডেড বাই কার্বন 12 এর 1 ডিভাইডেড বাই 12 এর মাস। বুঝতে পারছি? এই সূত্র দিয়ে আমরা বাইর করতাম।
তাহলে এটার অ্যান্সার কত হবে? তুই গেল এটা 80 নাম্বার। তার মানে এটার অ্যান্সার হবে হইতেছে আমাদের সি। ভাই 13 কেন হবে না? আরে ভাই 13 তো প্রোটন নাম্বার, বুঝতে পারছি, এটা তোমাদের গোলমেলে হইতে পারে। আর তারপর হচ্ছে 85, which isotope below is used to destroy thyroid cancer cells? কই গেল? গেল আয়োডিন। X is an element in which mass of an atom এত রিলেটিভ অ্যাটমিক মাস বাইর করতে বলতেছে। আচ্ছা, রিলেটিভ ওই যে বললাম, এখান থেকে সূত্র নিব আমরা 3.985 ইন্টু 10⁻⁻23, আর এটা হচ্ছে কার্বন 12 এর 1/12 পার্ট। তাহলে চলো আমরা অ্যান্সারটা বাইর করি। অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের এ। আমাদের যদি এখান থেকে বাইর করতে বলতো এলিমেন্টটা কি, তখন আমরা কিভাবে বাইর করতাম? আমরা হচ্ছে বলতাম এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, এই কোশ্চেনও সলভ করা হয়ে গেছে আমাদের মোটামুটি। চলো এর পরের ইম্পর্টেন্ট এমসিকিউ গুলাতে যাই। চলো এখন আমরা 92 নাম্বার কোশ্চেন দেখি। ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আগের মতো আবার দাগা রাখছি, ঠিক আছে? 92 নাম্বার কোশ্চেনে আমাদের বলা আছে, হোয়াট ইজ দ্য নেম অফ স্মলেস্ট পার্টিকেল অফ ফান্ডামেন্টাল এলিমেন্টস? আচ্ছা, মলিকিউল, অ্যাটম, প্রোটন, ইলেকট্রন। অ্যান্সার ইজ অ্যাটম। মলিকিউল তো হবে না, প্রোটন ইলেকট্রন হবে না। এলিমেন্টকে ভাঙলে কিন্তু আমরা সবসময় অ্যাটমই পাই, বুঝতে পারছি? এলিমেন্টকে ভাঙলে আমরা সবসময় অ্যাটম পাই, এটা মনে রাখবা। আমি যখন স্টুডেন্ট ছিলাম ফার্স্টের এমসিকিউ গুলাতে আমি ভুল করতাম, প্রোটন বা ইলেকট্রন যে কোনো একটার মধ্যে কনফিউজড হয়ে যেতাম আর কি, ঠিক আছে? যাই হোক, চলো আমরা 94 নাম্বারটা দেখি। 94 নাম্বার, ইফ মাস অফ ওয়ান অ্যাটম অফ মলিকিউল এত, হ্যাঁ, তাহলে 94 নাম্বারটা আমরা কি বলবো? 94 নাম্বারটা হইতেছে ওই যে আমাদের ওয়ান্স অ্যাটম মাস ডিভাইডেড বাই কার্বন 12 এর 1/12 পার্টের মাস। তাহলে আমাদের এটার অ্যান্সার কত হবে? তারাও ক্যালকুলেটর ইউজ করি। আমাদের এটার অ্যান্সার হবে সি। চলো 98 নাম্বার দেখি। 98 নাম্বারটা আমাদের একদম চ্যাপ্টার 3 এর লাস্ট, আইসোটোপের একদম লাস্টের প্যারাটা, ঠিক আছে? সেটা খুঁজে তুমি পেয়ে যাবা। হোয়ার ডিড অ্যাটমিক অ্যাক্সিডেন্ট টেক প্লেস ইন রাশিয়া ইন দ্য ইয়ার অফ এত? মস্কোতে হয় নাই, তাশকেন্তে হয় নাই, চেরনোবিল। আচ্ছা, চেরনোবিল নামে খুব সুন্দর একটা ওয়েব সিরিজও আছে, তোমরা চাইলে দেখতে পারো। খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, সম্ভবত 3টা এপিসোড নিয়ে এই সিরিজটা। বেস্ট, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে, যদি তোমরা ডকুমেন্টারি পছন্দ করো। আচ্ছা চলো তারপরে 102 দেখি আমরা। 102তে কি লেখা আছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n প্লাস এল, মানে আউফবাউফের আমাদের ভ্যালু কত হবে? 4f। 4f মানে কি? 4 প্লাস 3, তার মানে হচ্ছে 7। অ্যান্সার হচ্ছে 7। তারপর আমরা দেখি 108, হোয়াট ইজ দ্য রিলেটিভ মলিকিউলার মাস? আচ্ছা, অ্যাটমিক মাস বলে নাই কেন, এটা হচ্ছে পুরো একটা কম্পাউন্ড দিয়ে দিছে এখানে, আমাদের এর মলিকিউলার মাস খুঁজে বের করতে বলতেছে। তাহলে H3PO4 এর ক্ষেত্রে হচ্ছে 3, 31 আর হচ্ছে 32 ইন্টু 4, আমাদের অ্যান্সার হবে 98। 98 আর মলিকিউলার মাস কোনটার আছে? H2SO4। তারপর আমরা এখন দেখি 109 নাম্বারটা। 109 নাম্বারটা কি করা আছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ নিউট্রনস গিভেন এলিমেন্ট এত? আচ্ছা, নাম্বার অফ নিউট্রন বলছে না, কিউ মাইনাস পি, কোথায় দেওয়া আছে? কিউ মাইনাস পি, অ্যান্সার বি। তারপর আমাদের 111 নাম্বার। 111 নাম্বার আমাদের কি বলতেছে? ইলেকট্রনিক কনফিগারেশন যদি এরকম হয়, n equal to 4 লেখা আছে, ভালো মতো আসে নাই, n equal to 4, দেন হুইচ ওয়ান ইজ দ্য এলিমেন্ট? আচ্ছা, ভালো কথা, তাহলে দেখি আমরা 4s2 বলছে আর 3d3 বলছে, তাহলে এই এলিমেন্টটা কোনটা সেটা জিজ্ঞেস করতে বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে আমাদের 2 প্লাস 3 বলা আছে 5, সেটা আছে হচ্ছে 5 নাম্বার গ্রুপে, গ্রুপ 5 পিরিয়ড 4। তাহলে পিরিয়ড 4 আর গ্রুপ 5 এ কারা কারা আছে? 3 তে আছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। তার মানে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে হইতেছে
আচ্ছা, আমাদের অ্যান্সার হবে হচ্ছে ভ্যানাডিয়াম। তারপর 112 নাম্বার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n প্লাস এল? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 5 প্লাস 3 8। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমরা করাই। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন জিজ্ঞেস করছে। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 3d14s2। 3d14s2 কোথায় আছে? এই যে ডি নাম্বার 100। চলো চ্যাপ্টার 3 এর লাস্ট পার্ট অফ আমরা এমসিকিউ সলভ করি। আমাদের 156 নাম্বারে কি বলা আছে? আইসোটোপস এত এত ভাই, খুব ভালো কথা দেওয়া আছে। এখন আমাদের হোয়াট ইজ দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট এক্স? এক্স ইজ সিম্বল, নট অ্যান এলিমেন্ট। তাহলে এইখানে আমরা অ্যান্সার কি প্রডিউস করতে পারি? চলো দেখি। 146 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 প্লাস 154 ইন্টু 75 ডিভাইডেড বাই 100। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে চলো ক্যালকুলেট করি আমরা। তাহলে অ্যান্সার হবে আমাদের সি। তারপর 162 নাম্বার, 162 নাম্বার কি দেওয়া আছে? হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন ম্যাগনেসিয়াম নাইট্রেট মলিকিউল। আমাদের খালি লেখাটা শিখতে হবে, তাইলে আমরা এমনি পারবো। ম্যাগনেসিয়াম নাইট্রেট, ঠিক আছে। ম্যাগনেসিয়াম আছে হচ্ছে আমাদের একটা, নাইট্রোজেন আছে হচ্ছে দুইটা, অক্সিজেন আছে হচ্ছে 3 দুগুণে 6, 8 9। অ্যান্সার হচ্ছে 9টা। তারপরে 163 নাম্বার, 163 নাম্বারে কি বলা আছে? 163 নাম্বারে বলা আছে হচ্ছে বোর ইজ স্টেবল, রাদারফোর্ড স্টেবল। রাদারফোর্ড স্টেবল, ঠিকই কইছো তুমি, ভালো, ভেরি গুড। রাদারফোর্ড বল স্টেবল। তারপরে হচ্ছে 165, 165 হোয়াট আর দ্য সিম্বলস অফ দ্য মলিকিউল সালফার অ্যান্ড ফসফরাস? ভেরি গুড। সালফার হচ্ছে থাকে আমাদের S8 আকারে, ফসফরাস থাকে P4 আকারে। সালফারের স্ট্রাকচার হচ্ছে ম্যাকডোনাল্ডস এর মতো, দেখো। আচ্ছা, এটা হচ্ছে এরকম, হ্যাঁ, এটা হচ্ছে এরকম MW এর মতো, ঠিক আছে। এখানে টেস্ট দিব, এখানে টেস্ট দিব। আচ্ছা, এটা মুছে দিই, এটা প্রপারলি হয় নাই। এখানে টেস্ট দিব, 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 বুঝতে পারছি? তার মানে আমাদের 1 2 3 4 5 6 7 8, বুঝতে পারছি? সেজন্য আমি লিখি এইভাবে। এই ডট দেওয়া পার্টটা হচ্ছে কমন আমাদের সালফারের ক্ষেত্রে। এটা ক্রাউন শেপ বলে অনেকে, এটার মধ্যে শিখা লাগবে না, খালি S8 আকারে মলিকিউলসটা থাকে সেটা জানলেই হলো। আর P4 এর স্ট্রাকচার কি? P4 এর স্ট্রাকচার হইতেছে এরকম, এরকম ঘুড়ির মতো শেপ, ঠিক আছে। আচ্ছা, কই গেল এটা? S8 আর P4। তারপর আমরা চলো 166 এ যাই। চার্জ অফ দ্য চার্জ স্টেট অফ দ্য, এটা কোন কোন স্কুল কোশ্চেন করছে? মতিঝিল আইডিয়াল স্কুল। আচ্ছা, চার্জ স্টেট অফ দ্য সান, ভেরি গুড। সানের চার্জ দিছে, হ্যাঁ, হয়েছে কাজ। চলো তারপর আমরা দেখি, মুছে নেই। 168, 168 কোনটা আমাদের? 168 বলছে হাউ মেনি চার্জ নিউট্রাল পার্টিকেলস আর দেয়ার ইন Na+। নিউট্রাল পার্টিকেলস কোনটা? নিউট্রন। তার মানে আমাদের 23 মাইনাস 11, 12 কই আছে? সালাম। উইচ ওয়ান অফ দ্য ফলোইং আর আইসোবার্স টু ইচ আদার? আমাদের মাস সেম কোনটায় কোনটায়? মাস সেম হইতেছে আমাদের বি নাম্বারে, সালাম। উইচ ওয়ান অফ দ্য ফলোইং সেটস কন্টেন ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস? মানে আইসো ইলেকট্রিক কারা কারা? আইসো ইলেকট্রিক, আইসোইলেকট্রিক কারা কারা? আমাদের আর্গন, হ্যাঁ এইটা। বাকিগুলা আমাদের আইসোইলেকট্রিক না, যেমন অক্সিজেন কিন্তু আবার বাকি দুইটার সাথে আইসোইলেকট্রিক না। এই পাশে ক্রোমিয়াম আমাদের এই দুইটার সাথে আইসোইলেকট্রিক না, আবার ম্যাগনেসিয়াম আমাদের এই দুইটার সাথে আইসোইলেকট্রিক না, ঠিক আছে। আমাদের সমস্যা করতেছে ওইগুলো যেগুলো আমি ক্রস দিলাম এখন। এই সেটস কন্টেন ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস, এটাকে ওয়ান শটে বলা হয় হচ্ছে আইসোইলেকট্রিক। আচ্ছা, তারপরে চলো আমরা চলে যাই 171 নাম্বারে। হাউ মেনি আনপেয়ার্ড ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ Fe2+ আয়ন? Fe2+ আয়নের আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি সেটা আগে জানতে হবে। 3d6 4s0, তাই না? 3s2 3p6। এই 3s2 এটাকে আমি বক্স আকারে যদি লিখতে চাই আমি এভাবে লিখতে পারবো। 3p6 বক্স আকারে যদি লিখতে চাই আমি এখানে লিখতে পারবো। এখানে সবাই পেয়ার্ড আকারে আছে, দেখো সবাই পেয়ার্ড আকারে আছে।
আনপেড আকারে কারা কারা আছে 3d6 কে চলো আমরা লিখি। 3d6 এর কয়টা ঘর? 5টা ঘর। 5টা ঘরে 3d6 কত কত থাকতেছে? ফার্স্টে আপ স্পিনে প্রবেশ করবে, তারপরে ডাউন স্পিনে যাবে। তার মানে আমাদের আনপেড ইলেকট্রন আছে 1 2 3 4। 4টা কই? এই যে এ নাম্বার। তার মানে 171 এর আমাদের অ্যান্সার হইতেছে এ নাম্বার। আনপেয়ার্ড ইলেকট্রন থাকা মানেই হচ্ছে যারা সিঙ্গেল আছে এখনো, বুঝতে পারতেছি? স্ট্যাটাস ওয়াইজ যারা হচ্ছে সিঙ্গেল, যাদের কোনো পেয়ার নাই, ঠিক আছে, কাপল নাই, যারা, সোজা কথা, এই দেখো এরা সিঙ্গেল, এরা সিঙ্গেল, এরা সিঙ্গেল, এরা সিঙ্গেল। কিন্তু 3s2 এর ক্ষেত্রে দেখো, 3s 3p এর ক্ষেত্রে দেখো সবাই হচ্ছে ডাবল 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 করে কনফিগারেশন আছে। তার মানে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 4। তাহলে এখানে শেষ হলো আমাদের চ্যাপ্টার 3 কেমিস্ট্রি এর এমসিকিউ 1 বুস্টার শর্ট কোর্স ভিডিওটা, কোর্স না ভিডিওটা। আচ্ছা, এই ভিডিওতে আমরা যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সবকিছু কভার করার ট্রাই করছি, সেটা হোক বোর্ড, সেটা হোক স্কুলের। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, জিমেইলেও তোমরা মেইল করতে পারো, ঠিক আছে? তাই মনে হয় না তোমাদের ঝামেলা হওয়ার কথা। তারপরেও এতগুলো অপশন বলে দিলাম, তোমাদের যেটা মন চায় তোমরা সেখানে রিচ করার ট্রাই করো, কোনো প্যারা নাই। আর ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো এক্সামের প্রিপারেশন নাও ভাই। এখন কিন্তু ভাই অনেক মোটিভেশন স্পিচ দেখবা, আলটিমেটলি অনেক কিছু করবা, কিন্তু আলটিমেটলি যদি নিজের পড়া নিজে না পড়ো তাহলে ভাই মোটিভেশন স্পিচটা পরীক্ষার খাতায়ও লিখতে পারবা না। আল্লাহ হাফেজ।